আজ রবিবার 25শে মে 2025। বাংলাদেশ প্রতিদিনের খবরে শেষের পৃষ্ঠায় আসছে একটি সফলতার গল্প। ফসল উৎপাদনে ব্যাপক সাফল্য, দেশের কৃষিতে নতুন বিপ্লব ঘটছে। 2023-24 অর্থবছরে মোট ফসলের উৎপাদন 10 কোটি টন ছাড়িয়েছে। স্বাধীনতার পর এক অর্থবছরে কৃষিতে এমন সাফল্য এর আগে দেখা যায়নি। ফসল উৎপাদনে এমন সাফল্য দেশের কৃষি গবেষণা বলে মত সংশ্লিষ্টদের। কিছু ফসল উৎপাদনের সঙ্গে জড়িত 90% কৃষক ও প্রান্তিক বর্গচাষী ক্রেতার কৃষিপণ্য আমদানি ও সরকারের শস্য সহায়তা না থাকায় কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করেন তারা। কৃষি অর্থনীতিবিদ বলছেন, গবেষণার ফলে দেশের কৃষিতে যেমন সাফল্য এসেছে, তেমনি আবহাওয়া পরিবর্তনের ফলে আগামীতে নতুন নতুন চ্যালেঞ্জ আসছে। পিছনে পৃষ্ঠার পর অপেক্ষা করছে। এর মধ্যে বিজ্ঞানসম্মত আধুনিক কৃষি বাস্তবায়ন করতে কৃষিখাতে বিনিয়োগ না আসা অন্যতম বড় চ্যালেঞ্জ। পাশাপাশি কৃষি সম্প্রসারণের দুর্নীতি প্রতিরোধ, বীজ প্রতারণার ঠেকানোর বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জানা গেছে, 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে 80 দশকে জিডিপি 50% কৃষি থেকে আসতো, কিন্তু গত 50 বছরে সরকারের শস্য সংগ্রহ পদ্ধতি কৃষি বান্ধব না হওয়ায় কৃষিকাজ কমতে থাকে। তাতে কৃষির জিডিপির হার কমে বর্তমানে 12% নেমেছে। পাশাপাশি আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার আগ্রহ হারিয়ে পেশা ছাড়ছেন কৃষকরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে গেল 3 বছরে ফসল উৎপাদনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, প্রতি বছর গড়ে 12% করে ফসলের উৎপাদন বেড়েছে। এর মধ্যে 2021-22 অর্থবছরে মোট ফসল উৎপাদন হয়েছে 7 কোটি 85 লক্ষ টন এবং 12% বেড়ে 23-22 অর্থবছরে মোট ফসল উৎপাদন হয়েছে 9 কোটি 75 লাখ টন। একইভাবে 10% উৎপাদন বেড়ে 23-24 অর্থবছরে 10 কোটি 5 লাখ টন ফসল উৎপাদন হয়েছে, যা দেশের কৃষিতে নতুন রেকর্ড করেছে। কৃষি অর্থনীতিবিদ, বাংলাদেশ ও পানি সম্পদ গবেষণা ইনস্টিটিউট BLRI সাবেক পরিচালক জাহাঙ্গীর আলম খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পর্যাপ্ত গবেষণার কারণে আমরা ফসল উৎপাদন এগিয়েছি, তবে উৎপাদনকারীকে নিয়ে সংখ্যা বাড়ছে। কেননা সরকারের ফসল সংরক্ষণ ব্যবস্থা খারাপ হওয়া দেশের প্রান্তিক খামারির সংখ্যা